হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এবার থেকে প্রায় সপ্তাহে 1 থেকে 2 দিন করে আমি একটা লং ভিডিও শেয়ার করব। তো আজকেও একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এখন আপাতত কলেজ যাব বলে বেরিয়েছি। আজকে একটা ফ্রেন্ডের দাদার বিয়েতে ইনভিটেশন আছে, ওখানে যাব। আজকে কলেজ যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু লাস্ট মোমেন্টেই কলেজে ক্লাস দিয়ে দিয়েছি, সেই কারণে কলেজ যেতে হচ্ছে। এখন বাজে পুরো 5:30, উঠে একদম রেডি হয়ে গেছি। এক্ষুনি বেরোবো স্টেশনের জন্য। স্টেশনে গিয়ে ট্রেন ধরে এক কলেজ যাব, কলেজ করে সোজা ওর বাড়িতে যাব। তো আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকের স্টেশনে আমাকে বাবাই ছেড়ে দিয়ে গেছে। আর আজকে সকাল থেকেই এত পরিমাণ গরম পড়েছে, আর দুপুরের দিক করে যে কি হবে সেটাই ভাবছি। তার উপর আবার প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা জার্নি করে কলেজ আসতে হয়। এইমাত্র ট্রেন থেকে নামলাম, এখন 8:20 মতো বাজে। এখন যাব তৃষার মেসে, দেন কলেজ। কলেজে এসে সকালের ট্রেনে মেসে গেছিলাম, এখন 11:30 মতো বাজে। কলেজ চলে এসেছি, একটু পর ক্লাস শুরু হবে। তো ক্লাস করে সোজা যাবো সঞ্চিতার বাড়ি। কি কি ফুল কিনে এনেছিস? এটা কোলাঘাট থেকে কিনেছি, আর এটা রাজগোলা থেকে চুরি করেছি। কলেজ থেকে বেরিয়ে ট্রেন ধরে একেবারে সঞ্চিতার বাড়ি চলে এসেছি। এখন একটুখানি ফ্রেশ হয়ে নি। তো সঞ্চিতার বাড়িতে চলে এসেছি, আমরা আসিনি বলে ও এখনো খাইনি। এখন আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে সাজতে যাবো। খাওয়া দাওয়ার পর এখন আমরা সঞ্চিতার সমস্ত সাজের জিনিস নিয়ে বসছি, কোনটা কি পরবো দেখার জন্য। সুদীপ্তা এখন এইভাবে ট্রায়াল করছে কি পরবে। সব কিছু পরে পরে এখন ট্রায়াল। এই যে এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে বসছি, কোনটা কি পরবো। আর এই যে সুদীপ্তা এখানে সেজে নিয়েছে অলরেডি। খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম রেস্ট করে নিয়েছি, আর এখন 5:30 মতো বাজতে যায়। এখন আমরা রেডি হব, তার আগে ওর বৌদিকে রিসেপশনের জন্য পুরো রেডি করে দেবো। তো ওর বৌদি এখন ফেস ওয়াশ করে একটুখানি ফ্রেশ হতে গেছে, আমরাই সাজাবো, আমি সুদীপ্তা আর সঞ্চিতা মিলে। তো তাড়াতাড়ি করে সাজানো শুরু করে দেবো। ওর বৌদিকে সাজানোর পরেই এবার আমরা সাজা শুরু করবো। প্রথমে আমি শাড়ি পরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চেষ্টা করাটা পুরো বিফলে গেছে, কারণ আমি ঠিকঠাকভাবে শাড়িটা পরাতে পারিনি। তো এখন শাড়িটা সুদীপ্তা পরাচ্ছে, ও বললো যে ও এইভাবে শাড়ি পরাতে পারে। তাই আমি এখন হেয়ারটা কার্ল করে নিচ্ছি। হেয়ারটা সেট করে নেওয়ার পর মেকআপ করা শুরু করব। সুদীপ্তাকে এখন সাজতে বসিয়ে দিয়েছি, ওর হেয়ারটা এখন আমি ক্রিম্পিং করে দেবো। এখনো মেকআপটা করা বাকি আছে, ওর শাড়িটা পরা হয়ে গেছে, আমি জাস্ট জুয়েলারিগুলো পরে নিয়েছি, রেডি হতে বসে গেছি। এখন অর্ধেকটা মেকআপ করেছি, ফাউন্ডেশন পর্যন্ত ইউজ করা হয়েছে, বাকিটা মেকআপ করে নিই। আজকে প্রচণ্ড গরম আছে, যাই হোক মেকআপটা করে নিই, তারপর তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করেছি। আর আলাদা করে তো গেট রেডি উইথ মি দেখতেই পাবে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের 3 জনের আজকের লুক। আমরা এখন এই চেয়ারটার ওপরে বসে ছবি তোলার জন্য ওর বৌদিকেই অন্য চেয়ারে বসিয়ে দিয়েছি। এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, যদিও তখন অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর সমস্ত গেস্টরাও বাড়ি চলে গেছিলো। তো তারপর একটুখানি ছবি তোলার পর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া তেমন লং ফুটেজ নিতে পারিনি, ওটা তোমাদেরকে মিনি ব্লগে দেখিয়ে দেবো। এটা ছিল আমাদের ফাইনাল লুক, তোমাদের সাথে অনেক আগে শেয়ার করে দিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখন 11:30 বাজে, আর একদমই এনার্জি নেই। তাড়াতাড়ি এই সমস্ত শাড়িটাই চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নিই। ওখান থেকে বাড়ি চলে এসেছি, মানে এটা হচ্ছে পরের দিন। আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ ওখানে ভিডিওটা এন্ড করা হয়নি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আবার নেক্সট লং ভিডিও এই উইকে নয়তো নেক্সট উইকে আপলোড করব। যাই হোক, কেমন লাগলো জানাতে ভুলো না।